হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়। প্রিয় ভক্তবৃন্দ, আজকের শুভ সকালে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও আমার ইষ্টদেবীর কৃপা আশীর্বাদ জ্ঞাপন করি। জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়। আমাদের আজকের আলোচনা হলো আসন্ন একাদশী সম্বন্ধে। আসন্ন একাদশীটি হলো পাপ মোচনী একাদশী। এই একাদশীর নাম হলো পাপ মোচনী একাদশী, অর্থাৎ যে একাদশী ব্রত পালনে পাপ মোচন হয়, যে একাদশী ব্রত পালনে সমস্ত পাপ তাপ ধুয়ে মুছে যায়, পরিষ্কার হয়ে যায়, সেই একাদশীর বিশেষ একাদশী হলো এটি পাপ মোচনী একাদশী। সেই একাদশীর বিশেষ একাদশী বলতে আপনি যে কোনো একাদশী করেন না কেন, প্রতিটি একাদশীরই অপার মাহাত্ম্য রয়েছে এবং কলিহত জীব পাপে অপরাধে জর্জরিত আমাদের ক্ষেত্রে একাদশী ব্রত অত্যাবশ্যক। কলিযুগ পাবনবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নদের নিমায় গৌর হরি, যিনি সূচিমায়ের কোল আলো করে এই ফাল্গুনী পূর্ণিমায় অবতরণ করলেন বা আবির্ভূত হলেন, যার জন্য দিকে দিকে দোল উৎসব পালিত হলো বা আজও হচ্ছে, সেই মহাপ্রভু যিনি হলেন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মিলিত তনু, অর্থাৎ একই সাথে যিনি একদিকে রাধা অপরদিকে কৃষ্ণ এবং উভয়ে সম্মিলিত হয়ে যিনি প্রকটিত হয়েছেন, রাধারানীর ভাব ও কান্তি নিয়ে ইত্যাদি কথা যা শাস্ত্রে বর্ণিত রয়েছে, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু কলিকালে তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এই জন্য যশোদা নন্দন যেই শচীসুত হইল সেই, শাস্ত্রে এরকম বর্ণন রয়েছে, ভুরি ভুরি প্রমাণ রয়েছে। তো সেই মহাপ্রভু এলেন কেন? যদিও তার মুখ্য এবং গৌণ দুইটি দিক রয়েছে, কিন্তু এই মুখ্য দিকটি সাধারণের কাছে বিরাট কিছু নয়, গৌণটাই সাধারণের কাছে বিরাট কিছু। গৌণটাই সাধারণের কাছে মুখ্য। মুখ্য বলতে মহাপ্রভু যদি না আসতেন এই জগৎ হরিনাম প্রায় জানতই না, হরিনাম করার কথা কেউ বুঝতো না, হরিনামের পথে কেউ আকৃষ্ট হতো না। যদিও গৌরসুন্দরীর রসাস্বাদনের ভাব একটি দিক রয়েছে, মুখ্য কারণ, কিন্তু এই যে বললাম যে তথাপি গৌণ কারণটাই জগৎবাসীর অধিকাংশের কাছে মুখ্য কারণ। মহাপ্রভু না আসলে এই হরিনাম আমরা কেউ জানতাম না, রাধারানীর কথা, রাধারানীর অপার মহিমার কথা আমরা কেউ জানতাম না। আর এত বড় জিনিস জানানোর মতো লোকেরও অভাব। তাই সাধু পাপ কষ্ট বড় জীবেরও লাগিয়া সাধুগুরু রূপে কৃষ্ণ আইল নদিয়া। এই জন্য কৃষ্ণ নিজেই কৃপা করে এই কলিকালে সাধু রূপে আসলেন। কেন না, তখন সেরকম সাধু প্রায় পাওয়া যেত না। তো যাই হোক, এখন এই জন্যে ভগবান এত বড় সাধু তার কেউ হতে পারবে না, এই জন্য ভগবান নিজেই এত বড় সাধু তিনি হয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি ঝাড়িখণ্ডের পথে ওই ব্যাঘ্র ভল্লুক সিংহ সকলকেই কৃষ্ণ নামে নৃত্য করিয়েছেন। মনুষ্য তো দূরের কথা, জগায় মাধায় মহাপাপী তাদেরকে উদ্ধার করেছেন। তো সেই মহাপ্রভু তার শৈশব লীলায় অর্থাৎ শিশু নিমায় একদিন মায়ের কাছে আবদার করেছে, মা তোমাকে একাদশী ব্রত পালন করতে হবে। দেখুন ভালোবাসার ব্যবহারটা কিভাবে করতে হয়। আমরা এই জগতে এ সমস্ত কথা বুঝি না, বা সকলে বুঝি না বলেই পুত্র কন্যা বা কেউ পিতা মাতাদের প্রতি স্নেহ মমতা পরবশ হয়ে ভালোবাসা দেখিয়ে কি বলেন, তোমাদেরকে এই সমস্ত করতে হবে না, আমি করছি করি। কিন্তু এটা ভালোবাসা নয়। যেখানে তার ভালোই হবে না, তাহলে আপনি কি ভালোবাসলেন? এই জন্য প্রকৃত ভালোবাসা অর্থে তার মঙ্গল করা। ভালোবাসার পাত্র হলেন, মূল পাত্র হলেন ভগবান গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালীজি, তার জনগণ, আর বাকি সকলকে ভগবানের সম্পর্কে তাদের ভালোটা চাইতে হবে, ভালোটা শেখাতে হবে, ভালোটা বলতে হবে, বোঝাতে হবে, অবশ্যই সেটা নিজে আচরণ করে। তো মহাপ্রভু আচরণ করবার জন্য এসেছেন, আচরণ না করলে কেউ শিখতো না। ওই জন্য কৃষ্ণ তার কোঁকড়ানো চুল
হাতের বাঁশুরি ছেড়ে দিয়ে এখন দণ্ডকমণ্ডল নিয়ে সন্ন্যাসী মূর্তিতে শুধু সাজা সন্ন্যাসী না, আচরণ করে তারপরে সকলকে শিক্ষাটি দিলেন। তো শৈশব থেকেই তার মাকে, সচিমাতাকে নিয়ে কীভাবে আমাদের শিক্ষা দিচ্ছেন দেখুন। মাকে বলছেন, মা তুমি একাদশী করো। তখনও সচিমাতা একাদশী করতেন না, শিশু তো, বাচ্চা নিমাই তো। তাই মাকে বলছে, না একাদশী করলে, একাদশী তুমি না করলে আমার কিছুতেই রাগ অভিমান যাবে না, এরকমই একটা প্রদর্শন করছেন। আপনারা জানেন যে অনেক সময় ক্রন্দনের ছলে সকলকে হরিনাম করাচ্ছেন। তো এরকমভাবে একটা আবদার করে মায়ের কাছে, মা সাথে সাথেই শুনে খুব খুশি হলো, নিমাই তুই চাচ্ছিস তো আমি একাদশী করব না? নিশ্চয়ই করব। আসলে তখন জগন্নাথ মিশ্র প্রকট ছিলেন। আমাদের একটা নিয়ম তো রয়েছে, এখানে প্রচলিত ছিল আগে, এখন অতখানি নেই, যে স্বামী থাকলে বোধহয় স্ত্রীদের একাদশী করলে অমঙ্গল হয়, এরকম একটা অপপ্রচার ছিল। সেটাই সকলে জানতেন, বুঝতেন। এখন সেগুলো মানুষের মন থেকে সরে গিয়েছে প্রায়। তো যাই হোক, সেই সমস্ত কারণেই হোক বা কিছু, তখনও সচিমাতা একাদশী করেননি, জগন্নাথ মিশ্র ছিলেন। কিন্তু নিমাইয়ের কথা বললেন, বাবা নিমাই, তোমার জন্য আমি প্রাণটাও দিতে পারি নিমাই, তুমি যা চাইবে আমি সব দেবো, তুমি আমার প্রাণের চেয়েও প্রীতির পাত্র। নিমাই বলল, মা তাহলে একাদশী করতে হবে। সচিমাতা বললেন, বেশ তাই হবে। এইভাবে সচিমাতা একাদশী ধরেছিলেন। তাহলে আপনারা এখান থেকে কী শিক্ষা নেবেন? এই জায়গা থেকে একটা শিক্ষা অবশ্যই আমাদের প্রত্যেকের নেওয়া উচিত। নিমাই তার প্রতি মায়ের ভালোবাসাটা কীভাবে কাজে লাগিয়েছিলেন? মা একাদশী করতে হবে। মা সেই ভালোবাসাতে একাদশী করেছিলেন, সেই ভালোবাসার জন্যই তার কথাটা শুনেছিলেন। তো শিক্ষক মহাশয়ের প্রতি শ্রদ্ধা না থাকলে শিক্ষকের শিক্ষা কার্যকরী হয় না। সেরকম সাধুগুরু বৈষ্ণবের প্রতি যদি শ্রদ্ধা প্রীতি না থাকে, তারা বলে গেলেও আমাদের সেগুলো হৃদয়ে প্রবেশ করে না, কর্ণ করে প্রবিষ্ট হয় না, হৃদয়ে স্থান পায় না। তাই সাধুগুরু বৈষ্ণবের প্রতি আগে শ্রদ্ধা, এটা যেন আমাদের থাকে, এবং তার জন্য ভগবানেরই কৃপা ভিক্ষা করতে হবে। তো যাই হোক, প্রতিটি একাদশী হলো পরম মঙ্গলপ্রদ, পরম শুভ। সমস্ত পাপ তাপ, শোক দুঃখ জ্বালা যন্ত্রণা সব নির্বাপিত করতে পারে একাদশী ব্রত। এবং তার মধ্যে অন্যতম একাদশী ব্রত হলো এই পাপ মোচনী একাদশী। এক সময় যুধিষ্ঠির মহারাজ জানতে চাইলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে, বলেন, হে গোবিন্দ, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কী, কখন কিভাবে সেই ব্রত আদি পালন করতে হয়, এই বিষয়ে আপনি কৃপাপূর্বক আমাকে কিছু জ্ঞান প্রদান করুন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজের এই প্রশ্নটি শুনে অত্যন্ত উল্লসিত হলেন। কেন না, ভগবান তো এই জ্ঞানগুলোই দিতে চান, ভগবান তো এই কথাই বলতে চান। সাধুগুরু বৈষ্ণব এবং ভগবান বা তার পরিবারের জনগণ অর্থাৎ গুরু বৈষ্ণব সকলেই ভগবত প্রসঙ্গ আমাদেরকে জানাতে চান, এবং ভগবত প্রসঙ্গ নিয়ে তারা সকলেই আনন্দে আত্মহারা হন। এমনকি রাধা কৃষ্ণ, যিনি সাক্ষাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই, তিনি কলিকালে তিনি নিজেই মহাপ্রভু রূপে চোখের জলে বুক ভাসাচ্ছেন, নিজের নাম নিজেই ক্রন্দন করছেন, জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন। তো এইভাবে যখন আমরা সাধু সন্তের কাছে প্রশ্ন করি, আমাদের আগ্রহ দেখে তারা অত্যন্ত উল্লসিত হন। এখানে ভগবান খুব প্রসন্ন হলেন, বলেন, যুধিষ্ঠির মহারাজ, আপনি উত্তম প্রশ্ন করেছেন, আমিও খুব উল্লসিত আপনার এরকম একটি প্রশ্ন শ্রবণ করে। তো বেশ, এখন আমি সেই প্রশ্নের উত্তর আপনাকে প্রদান করব, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই বলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলতে শুরু করলেন যে পুরাকালে অর্থাৎ বহু পূর্বে এরকমই একটি প্রশ্ন করেছিলেন মান্ধাতা মহারাজ। মান্ধাতা মহারাজের সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন খুব সুন্দরভাবে। সেই কথাটি এখন আমরা শ্রবণ করব। মান্ধাতা মহারাজের প্রশ্নের উত্তরে লোমশ মুনি যে কথা বলেছিলেন, সেই কথা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করাতে লাগলেন। ঘটনাটি কীরূপ বর্ণিত রয়েছে না, সেটি আমরা শাস্ত্রপাঠে এরকমই জানতে পারি যে কৃষ্ণ যে ঘটনাটি শ্রবণ করালেন, পূর্বে লোমশ মুনি যা মান্ধাতা মহারাজকে জানিয়েছিলেন,
সেই প্রসঙ্গটি হলো এইরূপ। অর্থাৎ এক সময় এক সুন্দর চৈত্ররথ নামক পুষ্প উদ্যানে মুনি ঋষিগণ সেখানে বহু সময় ধরে সাধন ভোজন আদি করতেন সেই দিব্য মনোরম পরিবেশে। সেটি ছিল তাদের সাধন ভজনের একটি উপযুক্ত স্থান মুনি ঋষিদের। এবং সেই চৈত্ররথ নামক উদ্যানে, পুষ্প উদ্যানে, সেখানে এক সময় এক স্বর্গের অপ্সরা এসে উপস্থিত হয়। তার নাম হলো মঞ্জু ঘোষা। আর সেখানে অনেক মুনি ঋষিরা রয়েছেন। তার মধ্যে ঋষিপুত্রও বলা যায়, আবার ঋষি কুমারও বলা যায়। অল্প বয়সের এক ঋষি বা ঋষি কুমার বা ব্রহ্মচারী, তিনিও সেখানে তপস্যা করছেন। তো সেখানে এসে উপস্থিত হয়েছে মঞ্জু ঘোষা নামক স্বর্গের এক অপ্সরা। সেই অপ্সরার দৃষ্টি পড়ে স্বভাবতই অল্প বয়সের এই ঋষিকুমার মেধাবীর দিকে। মনে মনে খুবই আকৃষ্ট হয়ে পড়ে, অর্থাৎ খুব তার ভালো লেগে যায়। একে তো বয়স অল্প, তারপরে আবার ঋষিকুমার, সুতরাং একটু বেশিই যেন হয়ে যায় আকর্ষণ। তো এরকম একটি আকর্ষণ যখন হয়েছে, তখন নিজেকে আবার গুটিয়ে অর্থাৎ সম্বরণ করে সেখান থেকে সরে যাচ্ছেন সেই অপ্সরা মঞ্জু ঘোষা। কেন না, এটা মুনি ঋষিদের সমাজ। দুইবার যদি আমার কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, তাহলে অমঙ্গলের আর শেষ থাকবে না। এটি বুঝতে পেরেই তিনি মুনি ঋষিদের কাছ থেকে সরে গেলেন। কিন্তু সরে গেলে হবে কি? মনের পিপাসা বা বাসনা তো যাওয়ার নয়। তাই মনে মনেই স্থান পেয়েছে সেই ঋষিকুমার মেধাবী। যদিও বাহ্যত সেখানের ভয়, চিন্তা, সমাজ বা সাধু পরিবেশ বা সাধুদের অভিসম্পাদ প্রভৃতির কারণে তিনি সেখান থেকে সরে গিয়েছিলেন, কিন্তু খুব বেশি দূরে যাননি। প্রায় এক ক্রোশের মধ্যেই আশ্রম বা সেই পুষ্পোদ্যান চত্বর থেকে বেরিয়ে গিয়ে একটি অন্য স্থানে সেখানে তিনি বসবাস করতে লাগলেন। তিনি ছিলেন খুবই সুন্দর এক গায়িকা এবং তিনি খুব সুন্দর সুমধুরভাবে বীণা বাদন করতেন। তো এই বীণা বাদন আর সুমিষ্ট স্বরে গান করতে করতে, যদিও তখন তার ভাবনা বুঝতেই তো পারছেন, গানের সুরের মধ্যে, স্বরের মধ্যে, সমস্ত কিছুর মধ্যে ঢুকে গেছে সেই ঋষিকুমার মেধাবী। হয়তো তিনি চক্ষু বন্ধ বা নিমজ্জিত হয়েই সেই গান আদি করছেন, কিন্তু তার মনের মধ্যে একটাই চিন্তা, বাসনা, ওই ঋষিকুমার মেধাবীকে নিয়ে, তাকে লাভ করার। তো এরকম অবস্থায় এদিকে সেই ঋষিকুমারও এক সময় তিনি বিচরণ করতে করতে এসে পৌঁছে দূরে যেন শুনতে পাচ্ছেন কে এত সুন্দর বীণা বাজায়। তো সেই খুব সুন্দর বীণা বাদন শ্রবণ করে তিনি একটু একটু করে অগ্রসর হতেই দেখেন সেই অপ্সরা মঞ্জু ঘোষা। দেখা মাত্রই ঋষিকুমারও তার প্রতি প্রবল আকৃষ্ট হয়ে পড়ে। কেননা মঞ্জু ঘোষা যখন আবার দেখেছে সেই ঋষিকুমার এসেছে, তখন আর নিজেকে ধরে রাখতে পারেনি। তার অনেক পূর্বের যে বাঞ্ছিত বা তার অভিলাষ, আশা বা পিপাসা, তা যেন পূর্ণ হতে চলেছে খুবই শীঘ্র, যেহেতু চোখের সামনে তাকে দেখেছেন। তাই তখন আর মঞ্জু ঘোষাও নিজেকে ঠিকঠাক না রাখতে পেরে বা তার বিভিন্ন প্রকার তাকে আবার কাম বাণে বিদ্ধ করার জন্য আকর্ষণীয় বিভিন্ন ব্যবস্থা নিতে থাকলে অবশেষে পরস্পরের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে এবং তাদের পূর্বের যে ইচ্ছা বা বাসনা,
বা অতৃপ্ত যে কামনা অভিলাষ যা কিছু ছিল সব এখানে তারা পূর্ণ করতে সক্ষম হলেন। তো এইভাবে পূর্ণ করার পরে এইভাবে মঞ্জু ঘোষা এবং সেই ঋষিকুমার মেধাবী পরস্পরের প্রতি আসক্ত হয়ে তারা দীর্ঘ সময় অতিবাহিত করে এবং শুধু দীর্ঘ সময়ই নয়, এইভাবে তাদের বহুদিন বছর কেটে যায়। এরপরে এক সময় মঞ্জু ঘোষা বলে সেই ঋষিকুমারকে, মেধাবীকে, প্রভু আপনি এরপর আমাকে কৃপা করে বিদায় দিন, আমাকে তো ফিরে যেতে হবে। তিনি এরপর স্বর্গে ফিরে যাবেন, তাই বিদায় প্রার্থনা করছেন ঋষিকুমারের কাছ থেকে। কিন্তু তখন সেই ঋষিকুমার মেধাবী বলছেন, দাঁড়াও, তুমি তো এই তো এলে মাত্র, এখনই তোমার এত যাওয়ার তাড়া পড়ে গেল। আসলে দেখবেন, আমরা শ্রী গুরুপাদ পদ্মের শ্রীমুখ পাঠেও শ্রবণ করে থাকি বা ব্যবহারিক ক্ষেত্রে আপনারা আলোচনা করে থাকেন যে ভালো জিনিস যখনই কোনো ভালো লাগে, মানে একটা যাত্রা, থিয়েটার, সিনেমা বা যে কোনো প্রসঙ্গ, তখন অনেকটা সময় যেন মনে হয় এইটুকু, আর যখন সেটা ভালো লাগে না তখন এইটুকু সময়টা মনে হয় অনেকটা। এক্ষেত্রেও তাই হয়েছে। এনাদের এত বেশি ভালো লাগালাগির মধ্যে তারা জড়িয়ে পড়েছেন বা পরস্পরে আসক্ত যে অত সময়, বছর পেরিয়ে গেছে, কিন্তু মনে হয়েছে সামান্য সময়। তাই এখানে বলছেন ঋষিকুমার মেধাবী যে দাঁড়াও, তুমি তো এই তো এসেছো, সন্ধে তো মাত্র, এখনও অন্তত প্রভাত তো হোক। তো এইভাবে তিনি ঋষির কথায় থেকে গেলেন, কেননা আবার মুনি ঋষি তো অপ্রসন্ন হয়ে গেলে যদি অভিসম্পাদ দেন কিছু বা এই সমস্ত কারণে আবার থেকে গেলেন। তো এইভাবে থেকে যাওয়ার পরে তারপর এক সময় আবার দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে এরপরে চিন্তা করলেন সেই অপ্সরা যে এখন তো সেই ঋষিকুমারের আমি আর সেই জৌলুস দেখছি না, সে ঔজ্জ্বল্য দেখছি না, আর সেই রকমটা তার নেই, সে এখন ভ্রষ্টাচারী হয়ে গেছে। কেন না, ওই যে স্ত্রীর প্রতি আসক্ত হওয়ার ফলে তখন তার নিজের আরাধ্য উপাস্যদেব সব কিছু ভুলে গিয়ে শুধু তার ওই স্ত্রী চিন্তাই করতে থাকতো, অর্থাৎ মঞ্জু ঘোষার চিন্তাই তার প্রবল হয়েছিল। এমনকি একসময় বলছে, তুমি একটু বসো না, আমি একটু আমার সন্ধ্যা অনুষ্ঠান, সন্ধ্যা বন্দনাটা একটু করে নিই, মানে জপটপ আহ্নিকটা একটু সেরে নিই, চোখের আড়ালে গেলেও যেন অসুবিধা হচ্ছে। অনেক সময় আমরা এগুলো দেখি, বর্তমান দিনে অনেকে অভিমান করে থাকেন, আমরা তো স্বামী স্ত্রী গুরুপাদ পদ্মেরই আশ্রিতা, পরিহাসের ছলে তারা কখনো অপরকে ভাই ভগ্নে সম্বোধন করেন। কিন্তু নিজের মনকে প্রশ্ন করে দেখা উচিত যে আমাদের এরকম হচ্ছে না তো, যে মেধাবী যেমন বলছিল যে মঞ্জু ঘোষা তুমি পাশেই বসো, আমি আহ্নিকটা সেরে নিই, তুমি দূরে যেও না। চোখের আড়াল হয়ে গেলে মুশকিল হয়ে যায়, শরীর অনেক সময় সরিয়ে রাখা গেলেও মন থেকে হয়তো সরিয়ে রাখা হয় না। তাই হরিকথা শ্রবণের মাধ্যমে এই বিশেষগুলোতে, আমাদের বিশেষ শিক্ষাগুলোতে বিশেষ আলোকপাত করা উচিত, দৃষ্টি দেওয়া উচিত। তো এই বলে তাকে আবার বসিয়ে রাখলেন। যে এরকমভাবে আরও বহু সময় অতিবাহিত হওয়ার পরে এরপরে মঞ্জু ঘোষা বলছে, প্রভু আপনি কৃপাপূর্বক অনুমতি দিন, আমি চাই। তখন মেধাবী বলছে, তুমি আর কিছুদিন থাকতে পারবে না? তখন মঞ্জু ঘোষা বলছে, প্রভু আমার কতদিন থাকা হয়েছে জানেন? দেখুন তো, হিসেব করে দেখলো 55 বছর 9 মাস 7 দিন থাকা হয়েছে। এতটা সময় অতিবাহিত হয়ে গেছে, আরও থাকতে বলছেন? যেই না এই কথা 50 বছর এত সময় ধরে আমাদের এরকম আমরা সময়ের অপচয় করেছি, এটা যখন মনির ভাবনার মধ্যে আসলো, ঋষিকুমার যখন এটা বুঝতে পারলেন মঞ্জু ঘোষার কথায়, তখন সাথে সাথেই নিজেকে আর স্থির রাখতে না পেরে একবারে ক্রুদ্ধ হয়ে, রুষ্ট হয়ে অভিসম্পাত করলেন, রে অভাগিনী, তুমি পিশাচী হয়ে যাও, পিশাচী।
এই বলে অত্যন্ত অপ্রসন্ন রুষ্ট হয়ে ক্রোধ ভরে অভিশাপ দিলেন। সাথে সাথে তিনি বিরূপ প্রাপ্ত হলেন। সেই অপ্সরার সেই রূপ অবশ্যই তার শ্রী সৌন্দর্য সবই হানি হলো, বিরূপ প্রাপ্ত হলেন এবং পুনরায় নতজানু হয়ে সকাতরে প্রার্থনা করতে লাগলেন সেই ঋষিকুমারের কাছে, প্রভু আপনি যা অভিসম্পাত করেছেন এর থেকে আমার নিস্তার উদ্ধার রক্ষার উপায় তো বলে দিন। তখন ঋষিকুমার বললেন, বেশ, যেভাবেই হোক, যখন আমাদের এই সময় নষ্ট হয়েছে আর তুমি তো আমার কাছে ছিলে, চিন্তা করে নিজে আবার নরম হয়ে বলেন, ঠিক আছে, অভিসম্পাত যখন দিয়ে ফেলেছি কাটিয়ে দেওয়ার উপায় বলে দিই। সামনেই একাদশী পড়ছে, পাপ মোচনী একাদশী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তুমি ভক্তি ভরে পালন করবে। একাদশী ব্রত উপবাসী থাকবে, ব্রত পালন করবে, তাহলেই উদ্ধার হবে। এই বলে তিনি সেখান থেকে চলে আসলেন। এদিকে সেই মেধাবী গুরুকুলে আবার ফিরে এসে বা চৈত্ররথ পুষ্পোদ্যানে ফিরে এসে নিজের পিতার কাছে গিয়ে আবার সবিস্তারে ঘটনাটি বর্ণন করলেন যে, হে পিতা, আমি তো মহা অপরাধ করে ফেলেছি, গর্হিত আচরণ করে ফেলেছি। এক অপ্সরার রূপে মুগ্ধ হয়ে আমি এখন মূল স্থান থেকে চ্যুত ও ভ্রষ্ট হয়েছি। পিতা, কি করে আমার এই দোষ খণ্ডন হবে? আপনি প্রতিকার করুন, আপনি কৃপা করে আমাকে বলুন। তখন তাকেও তার পিতা তথা চবন ঋষি উপদেশ প্রদান করলেন যে, পুত্র, সামনে যে একাদশী, পাপ মোচনী একাদশী, এইটি পালন করো এবং তাতেই সমস্ত পাপ বিদূরিত হবে। দেখুন, এখানেও আর একটি বিশেষ শিক্ষণীয় জিনিস, যেখানে মেধাবী ঋষিকুমার বা মেধাবী ঋষি তিনি যেখানে বললেন মঞ্জুষা ঘোষকে যে পাপ মোচনী একাদশী করলেই সমস্ত পাপ থেকে নিস্তার হবে, এবং সেই কথা শুনে মঞ্জু ঘোষা চলে গেলেন সেই শিক্ষা নিয়ে। এদিকে নিজে এসে আবার পিতার কাছে প্রশ্ন করছেন। কেন? তিনি তো নিজেই জানতেন, কিন্তু নিজেই জেনে শুনে সব কিছু করলে হবে না। অন্যের কাছ থেকে, শ্রেষ্ঠ জনের কাছ থেকে, গুরু বৈষ্ণবের কাছ থেকে তাদের মুখ নিঃসৃত বাণী অনুসারে আমাদের শিক্ষা বা উপদেশটা নিতে হবে। এই জন্য তিনি অপরকে উপদেশ করলেন যে এই ব্রত পালনের মাধ্যমেই তাপ সব দূরীভূত হবে। কিন্তু পিতার কাছে বা এখানে গুরু, তার কাছে এসে তিনি আবার নিজের ভুল স্বীকার করলেন এবং তখন তার উপদেশটা আবার তিনি সাদরে শ্রদ্ধা সহকারে গ্রহণ করলেন। অর্থাৎ যখন গুরুপাদ পদ্ম বলে দিচ্ছেন বা সেরকম শ্রেষ্ঠ জন যখন উপদেশ করছেন, সেই উপদেশ শ্রবণ করে সেটা পালন করলে তার ফলটা আরও আলাদাভাবে উপলব্ধি হয়, কার্যকরী হয়। তো এই কথা শ্রবণ করে তিনি আবার সেই ব্রত পালন করলেন এবং তারা উভয়ই ব্রত পালন করেছিলেন। এবং সেই ব্রত পালন করে মঞ্জু ঘোষাও তিনিও উদ্ধার পেলেন, তিনিও ধন্য হলেন। এখানে আমাদের মেধাবী ঋষিকুমার তিনিও পিতার উপদেশে এবং এই ব্রত পাপ মোচনী একাদশী ব্রত পালন করে তিনি উদ্ধার পেলেন, ধন্য হলেন। তো সমস্ত পাপ তাপ থেকে সকলেরই উদ্ধার হবে। এই ব্রত পালন করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রত করার জন্য কাউকে উপদেশ করলে ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয়, মহামঙ্গল হয়। ব্রত কথা শ্রবণ করলেও শ্রবণ মাহাত্ম্য যা আছে তার দ্বারাও অনেক মঙ্গল হয়। কোনো না কোনোভাবে ব্রতকারীদেরকে সহযোগিতা করলেও ভগবান সুপ্রসন্ন হন। ব্রতের কথা অপরকে জানালেও ভগবান প্রসন্ন হন এবং ব্রত পালন করে অপরকে জানালে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং অনেক অনেক কৃপা অনেক প্রকারে বর্ষণ করতে থাকেন। সুতরাং কোনোভাবেই ব্রতকে আপনারা কেউই অ্যাভয়েড করবেন না। প্রত্যেকেই অবশ্যই নিজেরা পালন করতে চেষ্টা করবেন, যত্ন করবেন এবং সেই সাথে অপরকেও শেখাবেন। আজকের আলোচনাতে আমরা আপাতত এখানেই বিরতি দেব। তো এই ব্রতের কথা আমরা শ্রবণ করতে গিয়ে প্রথমেই শ্রবণ করলাম যে মান্ধাতা মহারাজা প্রশ্ন করেছিলেন লোমশ মুনিকে। তো মান্ধাতা মহারাজা কে বা কীরকম
মানধাতা কথাটা কেন বলা হয়? কথায় বলে মানধাতার আমল থেকে, তো সেই মানধাতা মহারাজের সম্বন্ধে আমরা পরবর্তী পোস্টে কিছু আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সেখানেই সেই কথা আবার শ্রবণের সুযোগ হবে। আজকের আলোচনা এখানেই বিরতি দিচ্ছি। আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার গুরু গৌরাঙ্গীর রাধা গোবিন্দের কৃপা আশীর্বাদ। আর যারা এখনও করেননি তারা অবশ্যই নিজেরা সাবস্ক্রাইব করবেন, অন্যকে কনভিন্স করুন, শেয়ার করুন। এগুলো তো ভালো জিনিস। এইভাবেই পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ুক মহাপ্রভুর বাণী। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়।